ভাই আপনার সাথেও যদি এটা হয় তাহলে আমি সেম টিম। খেলা দেখতে বসলে পরে মনে হয় একা একা খেলা না দেখে বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে একটু গ্রামীণ পরিবেশে প্রজেক্টর টাঙিয়ে খেলা দেখি, এটার মজাই কিন্তু অন্য রকমের। আচ্ছা, এই গ্রামীণ পরিবেশ থেকে মনে আসলো গ্রামীণ ফোন বাংলাদেশে 700 মেগাহার্টজ স্পেকট্রাম নিয়ে আসছে। আপনাদের কি খেয়াল আছে? আমি একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং ওই ভিডিওর নিচে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, ভাই এই 700 মেগাহার্টজ স্পেকট্রাম দিয়ে আমাদের কী লাভ হবে, এটা কীভাবে কাজ করে বা সুবিধাই বা কী, একটু সহজে বুঝাই বলি। মূলত এটা একটা লো ব্যান্ড স্পেকট্রাম। অলরাইট আরো সহজে বলছি। লো ব্যান্ড স্পেকট্রাম হলো এমন কিছু কম ফ্রিকোয়েন্সির বা সাব ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ যেগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে। আচ্ছা, ঢাকার বাস হেল্পারদের ডাক কখনো শুনছেন? এই ধরেন মিরপুর, ফার্মগেট, আগারগাঁও, উঠেন চলেন মামা। লো ব্যান্ড স্পেকট্রাম হলো ওই হেল্পার ভাই। তো এই লো স্পেকট্রাম সিগন্যাল সাধারণ উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যালের তুলনায় 1.5 থেকে প্রায় 2 গুণের মতো জায়গা কিন্তু কভারেজ দেওয়া সম্ভব। শুধু তাই নয়, দেয়াল কিংবা ছাদের ভিতর দিয়েও এটা খুব সহজেই কিন্তু যেতে পারে। ফলে আপনি বাসায় থাকুন কিংবা অফিসে থাকুন, সংযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। কারণ গ্রামীণ ফোনের 700 মেগাহার্টজের এই স্পেকট্রামে আছে উন্নত পেনিট্রেশনের সুবিধা। এর ফলে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সারা দেশে কিন্তু আরো বেশি স্ট্রং হতে চলছে। আগে দেখা যেত খোলা এলাকায় একটা নেটওয়ার্ক টাওয়ার সাধারণত 7 থেকে 10 কিলোমিটার বা সর্বোচ্চ সেটা 15 কিলোমিটার পর্যন্ত কভারেজ দিতে পারত। এখন এই 700 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহারের ফলে 1.5 থেকে প্রায় 2 গুণের মতো জায়গা কিন্তু কভারেজ দেওয়া সম্ভব। অর্থাৎ আগে যেখানে আমরা 15 কিলোমিটার দেখতাম সেটা এখন অলমোস্ট 30 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত দিতে পারবে। কারণ ওই যে হেল্পার ভাই, না দেখা গেল অনেক দূর থেকে তার কথা শোনা যায়। খোঁজ নিলে দেখবেন বাংলাদেশের এখনও অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানকার স্কুল, কলেজ, স্বাস্থ্যসেবা প্লাস বাজার এই সমস্ত এরিয়াতে নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো পাওয়া যায় না, নেটওয়ার্ক খুবই দুর্বল থাকে। তো এই প্রযুক্তির ফলে ওই সমস্ত এরিয়াতে কিন্তু এখন আমরা ধীরে ধীরে নেটওয়ার্ক কানেক্টিভিটি আরও স্ট্রং পাবো এবং তাদের সাথে কমিউনিকেশন করাটা অনেক বেশি সহজ হবে। ধরুন আপনি সিলেটের কোনো একটা চা বাগানে ঘুরতে গিয়েছেন অথবা বান্দরবনে ঘুরতে গিয়েছেন, সেই সমস্ত জায়গায় সবসময় স্টেবলভাবে নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়াটা ভাগ্যের ব্যাপার আসলেই। বাট এই 700 মেগাহার্টজ ব্যান্ডের কারণে ওই সমস্ত এরিয়ার ফোনের সিগন্যাল কিন্তু আরও অনেক দূর বিস্তৃত হবে। তবে শুধু ট্যুরিস্টদের ব্যাপার না, যারা নদী পথে কাজ করে, চলাচল করে, বিভিন্ন যাত্রী রয়েছে, তাছাড়া উপকূলীয় জেলে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়াটা কিন্তু অনেক মুশকিল। সো এই 700 মেগাহার্টজ ব্যান্ডউইথের ফলে ওনারাও কিন্তু একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি বা সংযোগের মধ্যে থাকবেন। আর এই পরিবর্তনটা ধীরে ধীরে শুরু হচ্ছে জুন মাস থেকেই গ্রামীণ ফোনের হাত ধরে। সো আপনার 4G যে ডিভাইসটা রয়েছে তার মাধ্যমেই আপনি খুব সহজে এই 700 মেগাহার্টজ স্পেকট্রামের সুবিধা ভোগ করতে পারবেন।